আর বন্ধুরা, শেয়ার বাজার ও বিনিয়োগ চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন দেখে নেওয়া যাক 13ই মে নিফটি কত দূর যেতে পারে। দেখুন, আমরা 12 তারিখের প্রেডিকশানে বলেছিলাম যে যদি 250-র উপর খুলে যায় সেক্ষেত্রে একটা বড় মুভ দিতে পারে, 500-600 অবধি যেতে পারে। কিন্তু তার সঙ্গে সঙ্গে বলেছিলাম যে বাজারে যদি কিছুটা খবরে চলবে, যদি যুদ্ধ বিরতি হয় বা যুদ্ধ না হয় তাহলে বড় কিছু মুভমেন্ট দিতে পারে। আর 24,500-র উপরে বন্ধ হলে এটা 25,200 অবধি যেতে পারে। কালকে আমরা গ্রুপেও দিয়ে দিয়েছিলাম কল যে 24,750-র উপরে যখন চলছিল তখন আমরা বলেছিলাম যে এরপরে বাজারে টার্গেট হবে 25,200, যদি 24,750-র উপরে থাকে। যাই হোক, কালকের বাজারে দেখুন, কালকের বাজারে পরিষ্কার যুদ্ধ থেকে যে রিলিফ পাওয়া গেছে সেই জন্য একটা বিশাল বড় একটা মুভ দিয়েছে এবং বাজার খুলেছে এই 24,400 সেই লেভেলটার উপরে এবং প্রথম ক্যান্ডেলেই 500-র উপরে চলতে আরম্ভ করেছে। এবং আমরা বলেছিলাম দীর্ঘদিন বেশ কয়েকবার 500-র উপরে চলতে পারেনি, ভেঙে গেছিলো এবং প্রথম ক্যান্ডেলই দেখিয়ে দিয়েছে। দেখুন যে প্রথম ক্যান্ডেলটা বন্ধ হয়েছে কততে গিয়ে 24,500-র কাছাকাছি গিয়ে, এবং তারপরে দেখুন মুভ দিয়ে 750 লেভেল এবং গিয়ে একেবারে 25,000-এর যে লেভেলটায় আটকানোর কথা আছে। আমরা বলেছি যে 24,984 থেকে দেখুন 951 যে লেভেলটা আছে তার কাছাকাছি গিয়ে বাজার ধাক্কা খেয়েছে। এইবার যেটা বলার, এটা অনেকটা মুভ দিয়েছে এবং এই মুভটা আমরা আশা করেছিলাম, আমরা বারবার করে বলেছিলাম যে যুদ্ধ যদি না আসতো তাহলে বাজার এতদিনে 25,200-300 চলেই যেত। আমরা এটা বারবার করে বলেছিলাম যদি ডে ক্যান্ডেলে যাওয়া যায়। একবার ডে ক্যান্ডেলটা দেখে নিন। দেখুন, আমরা বলেছিলাম যে ডে ক্যান্ডেলে যদি এর নিচে যেত তাহলে সেটা খারাপ হতো, কিন্তু এই জায়গায় যদি বাজার যদি চলতে আরম্ভ করে একবার 25,000 ব্রেক করে তাহলে কিন্তু বড় একটা মুভমেন্ট দিতে পারে। কালকে শেষের দিকের ভিডিওতে যেটা বলেছিলাম সেটা দেখে নেবেন। দেখুন, তার মানে কি হলো, এইখানে যে এতদিন কনসলিডেশন করছিল সেটা ব্রেক করেছে। এই সব জায়গায় মনে রাখবেন, যদি কনসলিডেশনের জায়গা ব্রেক করে তাহলে একটা বড় মুভমেন্ট দেখা যায় এবং সেই মুভমেন্টটাই কিন্তু এখন দেখা গেছে এবং আরও ফার্দার মুভমেন্ট দেখা যাবে। এইবার যেটা বলার, আজকের ভিউটা কি হবে। দেখুন, একদিনে বাজার প্রায় 700-800 পয়েন্ট হিসেব মতো যদি ধরা যায় তাহলে হচ্ছে 24,000 থেকে 25,000, প্রায় 1000 পয়েন্টের কাছাকাছি মুভমেন্ট দিয়েছে। ফলত আজকে বাজার একটু কনসলিডেশন জোনে যেতে পারে বা একটু ছোট রেঞ্জ বানাতে পারে। তার মানে এটা নয় বাজার এখান থেকে আবার পড়বে, কিন্তু এতটা যখন বাড়ে বাজার তখন একটা প্রফিট বুকিংয়ের মানসিকতা আসতে পারে যারা এই সব জায়গাতে পজিশান নিয়েছে, মানে 24,000 কি 23,600-700-তে যারা একটু সাহস করে নিয়েছিল তারা এখানে কিন্তু একটু প্রফিট বুকিং করতে পারে। তার জন্য নমিনাল কিছু পতন আসতে পারে। আর একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে সাইকোলজিক্যাল লেভেল 25,000-এর উপরে যেতে গেলে একটু সময় নিয়ে সে যাবে। কি হতে পারে সিনারিও আমরা একটু দেখে নিই। দেখুন, যদি বাজার একটু নিচে নামে বলতে এই সব জায়গায় খোলে 837-এর লেভেলে খোলে, তো যেখানে বন্ধ হয়েছে তার থেকে ধরুন 837 কিংবা এই জায়গায় খোলে গেল, আমরা বলেছি 750 লেভেল 24,750 ইম্পর্টেন্ট, 23,750 ইম্পর্টেন্ট। তখন খুলে গেল, খুলে গিয়ে নিচের দিকে এলো, নিচের দিকে এসে কিন্তু এই 740-এর কাছাকাছি এসে সাপোর্ট নিয়ে আবার বাজার উপরের দিকে যেতে পারে। আর যদি ভেঙে যায় 750 তাহলে 720-এর নিচে সেল করলে হচ্ছে 678, আর 670-এর নিচে গেলে আবার এটা কিন্তু 600-র কাছাকাছি চলে আসতে পারে। তবে আমার মনে হচ্ছে বাজার 24,600-র নিচে কিন্তু নামবে না, এটা হচ্ছে প্রথম কথা। সেক্ষেত্রে বাজার প্রায় 300 পয়েন্ট মাইনাস যেতে হবে। এটা নিউজ ছাড়া, আবার কোনো খারাপ নিউজ ছাড়া কিন্তু হবে না। এক, দ্বিতীয়ত কি, যদি দেখেন 750-র কাছাকাছি খুলে গেল, খুলে গিয়ে গ্রিন ক্যান্ডেল বানালো তাহলে আবার 845 যাবে এবং তারপরে বাজার চেষ্টা করবে এই লেভেলে যাওয়ার, মানে 24,000, এই যে 24,950 থেকে 25,000-এর এই যে লেভেলটা, এটা ভীষণ 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 ভাইটাল লেভেল। কারণ অনেক দিন বাদে তাহলে বাজার আবার 25,000 পার করবে। এইখানে কিন্তু বাজারে একটা আবার করে ধরুন
840 ভেঙে 25,000-এর কাছাকাছি গেল, আবার এখান থেকে একটা রিট্রেসমেন্ট এসে বাজার 850-52 অবধি আবার চলে আসতে পারে। মানে যদি নিচ থেকে যায়ও তাহলে কিন্তু 25,000 চট করে ভেঙে উপরে চলে যাবে সেটা কিন্তু মনে হচ্ছে না। হ্যাঁ, আর যদি 25,000 বাই চান্স ভাঙে, আজকে যদিও ভাঙার চান্স কম, তাহলে 25,060 এর উপরে কিন্তু আমি আপাতত বাজারকে দেখছি না। দেখুন এর পরবর্তীকালে যে লেভেলগুলো খুলে যাচ্ছে সেগুলো দেখে নিন। 25,050 থেকে পরে হচ্ছে 25,150, তার উপরে যে ধাক্কা খাওয়ার জায়গা হচ্ছে সেটা হচ্ছে 25,250। এই লেভেলটা হচ্ছে একটা ধাক্কা খাওয়ার জায়গা। এই যে 25,220 থেকে 250 এই লেভেলে গিয়ে বাজার কিন্তু আবার ধাক্কা খেতে পারে। মানে এখন 25,000-এর শক্ত লেভেল পার করে গেলে এরপরে যে ধাক্কা খাওয়ার জায়গা সেটা হচ্ছে 25,250। তবে আমার আজকে মনে হচ্ছে 25,000 পার করে বাজারকে চলা মুশকিল। আর যদি বাই চান্স পার করেও দেয় তো 25,50 এত অবধি যেতে পারে। তবে বাজার আজকে কনসলিডেট করলে ভালো, বাজার আজকে একটু থমকে গেলে বাজারের পক্ষে ভালো, তাহলে কিন্তু ফার্দার আমরা আরও বড় মুভমেন্ট দেখতে পাবো। ঠিক আছে, দেখা যাক আজকে কি হয়।